যেখানে ইসলামের কোনো প্রার্থী থাকবে সেখানে অন্য কোনো প্রার্থীকে সমর্থন করা, অন্য কোনো প্রার্থীকে ভোট দেওয়া, এটা ইসলামে একবারে হারাম। কথা কি ক্লিয়ার? যেখানে ইসলামের প্রার্থী থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কোনো প্রার্থী দাঁড়াবে, সেখানে অন্য কোনো প্রার্থী যেই হোক না কেন, সে মুসলমান যদি হয়, সে ব্যক্তির কাজ, সে যদি মুসলমান পরিচিত হইত, তাহলে সে ব্যক্তি ইসলামকে সাপোর্ট করত। যে দলের সামনে পিছনে কোনো ইসলাম নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, প্রতিটি মুসলমানে সে দল করুক, পরিচিত মুসলমান হয়, তাহলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সে যদি কোনো দল থেকে, সে যদি মুসলমান হয় পরিচিত, তাহলে ওই মুসলমান ওই দলকে সাপোর্ট করবে যেই দলের সামনে অথবা পিছন ইসলাম শব্দটা থাকবে। এটাই ক্লিয়ার? আপনি যাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলাম আছে কিনা, ইসলামী আন্দোলন, আপনি জামাত ইসলামী না করেন সমস্যা নেই, ইসলামী আন্দোলন করেন, ইসলামী আন্দোলন না করেন আপনি হেফাজতে ইসলাম করেন, কিন্তু আপনার করতে হবে, আপনি যদি পরিচিত মুসলমান হন, তাহলে যেই দলের সামনে পিছনে ইসলাম শব্দটা থাকবে সেই দলটা আপনাকে করতে হবে। বাকি বাদ বাকি যতই বড় দল হোক না কেন, যতই ক্ষমতা আসার চেষ্টা করুক না কেন, যতই যা করুক না কেন, যে আমরা এই হয়ে গেছি সরকার, আপনি মুসলমান হিসেবে ওই কোনো দলকে সাপোর্ট করতে পারেন না। যদি আপনি সাপোর্ট করেন তাহলে আপনি পরিচিত মুসলমান কখনো হতে পারেন না। তার কারণ হচ্ছে হুসাইনি মুসলমান হইতে হলে, যেমন এই বাংলাদেশে যারা সামনের দিনেও ক্ষমতায় আসার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, ইসলামী আন্দোলন যারা করে তারাও প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা? কিন্তু যারা চালাচ্ছে তারা ক্ষমতায় আগে ছিল, কিন্তু মদ খাওয়া হারাম, ইসলামী মদ, গাঁজা এগুলো খাওয়া হারাম, এগুলাকে কখনো তারা এগুলাকে হারাম নিষিদ্ধ ঘোষণা করে নাই। এই কারণে আপনাকে আর ওই দলকে সাপোর্ট করা, ওই দলকে সমর্থন করা, ওই দলকে ভোট দেওয়া আপনার মুসলমান হিসাবে কখনো এটা উচিত হবে না। তাই ক্লিয়ার? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারণে শহীদ হলেন ইসলামের জন্য, সে কারণে আমরা মুসলমানরা যদি শহীদ হতে না পারি, ইসলামী আন্দোলনকে সাপোর্ট করতে না পারি, ইসলামের আল্লাহর জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য ইসলামী দলগুলোকে আমি সাপোর্ট ন্যূনতম না করি, যদি তাদেরকে সমর্থন না করি, তাহলে আমি পরিচিত মুসলমান হতে পারবো না, হুসাইনি মুসলমান হতে পারবো না। তাইলে আমি হইলাম কোন মুসলমান? এজিদি মুসলমান। কোন মুসলমান বলে? সকলে বলেন কোন মুসলমান? মুসলমান। তো সম্মানিত হাজির, আশুরার রাত থেকে আমরা শপথ নিব, আমরা হুসাইনি মুসলমান হব না এজিদি মুসলমান হব? বলেন আমরা কোন মুসলমান হব? হুসাইনি মুসলমান। আমরা যদি হুসাইনি মুসলমান হয়ে থাকি, বলতে চাই আসুন আল্লাহ আমাদের সকলকে ইসলামপন্থী দলদেরকে সাপোর্ট করে আমাদের সকলকে এই আশুরার রাত থেকে শপথ নিয়ে হুসাইনি মুসলমানে অংশগ্রহণ করে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।